একটা সমস্যা থেকে দূর হতে পারলাম না, আবার একটা সমস্যা শুরু হয়ে গেল। হ্যাঁ, আজকে এখন আবার বাবুকে নিয়ে হসপিটালে যেতে হচ্ছে, তার কারণ বাবুকে কামড়েছে ছাগল। আর ছাগল কামড়ালে কি হসপিটালে নিয়ে যেতে হয় না কি করতে হয় সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। ছাগল কামড়ালে কি করা হয়, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তুমি কি খাওয়া বাবা? কোনটা খাবা? কোনটা? তুমি ঘুরতে যাবা? ঘুরতে যাবা? তো নমস্কার, আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের গাঁথনি হয়েছিল দোকান ঘরে, আর আজকে হবে ঢালাই। কাল থেকে এখন রান্না বান্নার আয়োজন চলছে আর কি আমাদের। এই যে ভাতের হাঁড়ি আজকে বাইরে রান্না হবে, তাই তো? বেশি রান্না বলে। আর আমি এখন যাব কোথায় জানো? চিকেন আনতে। তো এই যে এখন মিস্ত্রিরা কাজ করছে, অ্যাকচুয়ালি যে কলম আর বিম ঢালা হবে সেইগুলো পাটা মারছে। এইটা করতে হয়তো দুপুর পার হয়ে যাবে এবং দুপুরের পরে গিয়ে হয়তো ঢালাই হবে। আমি ভাবছি যে আমি এখন স্নান করে নেবো, স্নান করে খাওয়া দাওয়া করে নেবো এবং খেয়ে দিয়ে আমি তো মানে আমার বেশি গা ময়লা হবে না আর কি। স্নান করেও কাজ করতে আরও পরে গা হাত পা ধুয়ে নিলে ফ্রেশ হয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাল কিন্তু ফেলা হয়ে গেছে, তো আমি যাই এখন স্নানটা করে আসি। তো যেমন কথা তেমন কাজ, আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর স্নান করে ওই যে মাংস নিয়েছিলাম দুপুরে, বললাম আপনাদেরকে, তো অ্যাকচুয়ালি মাংস সেইটা দিয়ে খেয়ে নিচ্ছি। তার কারণ ঢালাই করতে গেলে এখন কিন্তু প্রচুর কষ্ট হবে। আর আমি অ্যাকচুয়ালি আমার কাজ হচ্ছে মাল তুলে দেওয়া, কারণ আজকে 3 জন লেগেছে, ঠিক আছে, 2টো মিস্ত্রি 1টা লেবার। তো আমার না লাগলেও হয়তো হবে, কিন্তু আমি যদি লেগে দেই কাজটা একটু তাড়াতাড়ি হবে, কারণ অনেকটাই ঢালাই। বিম প্লাস ছোট ছোট কলম প্রায় 6-7টা আছে, সেগুলো সব ঢালবে। এখন প্রায় 3টে বাজতে যাচ্ছে, আর ফাইনালি আমাদের ঢালাই কিন্তু বেশ কিছুক্ষণ আগে শুরু হয়েছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম আমি কিন্তু বেশি নোংরা কাজ করব না, আমার জাস্ট কাজ হলো একটু মাখিয়ে তুলে দেওয়া। তো সেটাই এখন করছি। আর এই ঢালাই করতে কিন্তু প্রচুর কষ্ট হয়, আমি তো কোনোদিন করিনি, আর যারা করেছে তারা জানে। কারণ এই গিট্টি দিয়ে মশলা মাখানো, এটা কিন্তু বিশাল কষ্টের কাজ। গাঁথনির মশলা আর এই মশলার মধ্যে অনেকটাই ডিফারেন্স থাকে, তো প্রচুর কষ্ট হয়। কিন্তু আমি তো পুরো ঘেমে চেন হয়ে গেছি করতে করতে। আর সারাদিন ধরে যখন পরিশ্রম করি, রাত্রে মনে হয় কোমর সোজা হয় না। অ্যাকচুয়ালি অভ্যেস নেই তো এইসব কাজে, মেন সমস্যা হচ্ছে এইটা। অভ্যেস থাকলে হয়তো এত কষ্ট হয় না, বাট অভ্যেস নেই বলে একটু কষ্টটা বেশি লাগে। আর এইদিকে দেখুন বাবু, ও কিন্তু দিব্যু খেলা করছে, ওর কোনো ব্যাপারই নেই। ও মোটামুটি এখন বিকেলবেলা সারাক্ষণ কাদা খেলা করবে, আর কাদা খেলা হয়ে গেলে একেবারে সন্ধেবেলা পা দিয়ে ঘরে ঢুকবে। ওর ভাবটা দেখুন খালি। কি করবো? বস্তা থেকে খাওয়া বার করে খাবো। কি করবো? খাবো। কি করবো এগুলো? কি করবো? খাবো। একটু হেঁটে দেখি দাও তো, হেঁটে হেঁটে। ভালোই ধুলো মাখা হচ্ছে নাকি? এর আগের ফুটেজে আপনারা দেখলেন আমরা কিন্তু কলম ঢালাই এবং বিম ঢালাই করেছিলাম, ওটা হচ্ছে একদিন আগে। তার পরের দিনের এই ভিডিওটা। তো সকালবেলা এখন ঘুম থেকে উঠেছি, উঠেই আগে মাথায় চিন্তা ঘুরছে যে যেহেতু কালকে ঢালাই হয়ে গেছে, সুতরাং আজকে কিন্তু জল দিতে হবে। তাই সকালবেলা একা একা এসে মোটরটা চালিয়ে জল দেওয়া শুরু করে দিয়েছি। কি বলবো আপনাদেরকে, একা মোটর চালাতে গিয়ে একদম দোকান ঘরের ভিতরে জল ভর্তি হয়ে গেছে। কারণ আমাদের ডেলিভারি পাইপ দিয়ে জল আনছি অনেক দূর থেকে, এবার সেখান থেকে জেক গুঁজে আমার আস্তে আস্তে মোটর এদিকে অলরেডি চালু হয়ে গেছে, আর চারিদিকে জল পুরো একাকার হয়ে গেছে। আর আমাদের যে পাইপটা, ডেলিভারি পাইপটা, সেটা কিন্তু এক জায়গায় ফুটো আছে। যখনই আমি একটু চেপে জ্বরে একটু দূরের দিকে জল দিতে যাই, তখনই কিন্তু প্রচুর পরিমাণে জল ওখান থেকে বের হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি অবস্থা দেখুন। অ্যাকচুয়ালি আমরা পাইপ কিনেছি, তো যে পাইপটা কিনেছি সেটা না আমাদের যতটা দরকার তার থেকে একটু কম হয়ে গেছে, যার কারণে এই মাথার যে পাইপটা কিছুটা, সেটা একজনের কাছ থেকে নিয়ে এসে আমরা ব্যবহার করছি। আর সেই পাইপটা না অতটা ভালো না, কিন্তু কি করব, কাজের দরকার, তো তার জন্যই আর কি এইটা দিয়ে এখন কাজ চালাচ্ছি। তবু এই পাইপটা আনার পরেও আমাদের কিন্তু পুরোপুরি পারফেক্ট পুরো দোকানটা কভার হচ্ছে এরকম না, কাজ চলার মতো, তবু সেইটা দিয়ে কাজটা চালিয়ে নিতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এখন জিনিসের দরকার, আর জিনিস কোথাও পাচ্ছি না। অনেকের কিন্তু আছে পাইপ, বাট কারো কাছে চেয়ে পায়নি, যার কারণে প্রায় 700-800 টাকা দিয়ে এই পাইপটা কিনেছি। অ্যাকচুয়ালি আমাদের তো বাগান বাড়ি নেই, যাদের বাগান বাড়ি আছে সবজি চাষ করে তাদের ঘরে কিন্তু এখন ম্যাক্সিমাম এই মোটর পাইপ সব কিছু থাকে, বাট আমাদের বাগান বাড়ি নেই। কিনে ফেলেছি, এই কাজ হয়ে গেলে জিনিসটা ইউজলেস হয়ে যাবে, রাখাই থাকবে, কিন্তু কিছু করার নেই, এটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন পাইপটা একটু শর্ট আছে, যার কারণে ওই পারে জল দিতে কিন্তু সমস্যা হচ্ছে, বাট আমি কিন্তু তবুও
পাইপটা দিয়ে ভালো করে ব্যান্ড করে করে মোটামুটি যতটা ভালো করে দেওয়া যায় জল দিচ্ছি। তার কারণ এই জলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জলটা না দিলে দেয়াল কিন্তু যখন তখন ভেঙে যেতে পারে বা অনেক ক্ষতি হতে পারে। তো সেই ক্ষতিটা তো হতে দিলে হবে না, কারণ অনেক কষ্ট করে কিন্তু এই ঘর বানানো হচ্ছে। কষ্টের কথা বলতে বলতেই দেখুন বাবুর কিছুদিন আগে শরীর খারাপ ছিল, সুস্থ হলো। আর আজকে দুপুরে বাবু এই মাঠে খেলা করছিল, আর খেলা করতে করতে হাতে খাবার ছিল। সেই খাবার একটা ছাগল খেতে এসে বাবুর হাতে এমন কামড়িয়ে দেয় যে বাবুর হাত থেকে রক্ত বেরিয়ে যায়। তো তার জন্য বাবুকে এখন হসপিটালে নিয়ে যাচ্ছি। আর হসপিটালে এসে ডাক্তার দেখিয়ে এখন চলে এসেছি সোজা কালীনগর পার্কে। আর আপনাদেরকে ভিডিওর শেষে আমি জানাবো যে অ্যাকচুয়ালি ছাগল কামড়ালে হসপিটালে দেখানো উচিত হ্যাঁ কি না, কারণ এইটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, সেটা আমি ভালো করেই জানি। তার আগে আপনারা এটা দেখুন বাবু পার্কে এসে কী অবস্থা। কিছুদিন আগে বাবুকে পার্কের থেকে ঘুরিয়ে নিয়ে গেছিলাম, নাগরদোলা চড়িয়ে নিয়ে গেছিলাম। তো পার্কে ঢোকার সাথে সাথেই ও সেই নাগরদোলার দিকে বারবার হাত দেখাচ্ছে। তো নাগরদোলাটা চিনলো বুঝলো কী করে সেটা পরের গল্প। তো জাস্ট আপনারা ওর রিয়েল ফুটেজটা দেখুন, ও পার্কে ঢুকে ও কি বলতে চাইছে। তো চলুন দেখা যাক। উঠতেই হবে, উঠতেই হবে ওখানে। হ্যাঁ একবার মজা লেগেছে। হ্যাঁ সহ্য হচ্ছে। তো বাবুর কি বক্তব্য ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। মোটামুটি ওকে নাগরদোলায় চড়াতে হবে, কারণ এর আগে চড়ে গেছে, না চড়লে হবে না। আর এবারে আসি আসল কথায়, আদৌ ছাগল কামড়ালে কি হসপিটালে দেখানো উচিত আর কি করা উচিত। তো এর পুরো ডিটেলসটা লাস্টে আমি একটা ফটো এড করে দেবো, সেখানে আপনারা দেখতে পাবেন। তবে তার আগে কিছু কথা আমি বলে দিই। কথা হচ্ছে এটা, শুধু ছাগল নয়, কুকুর, বিড়াল, ছাগল, বাঁদর, বেজি, যত রকমের পশু পাখি আছে, যদি কোনো পশু পাখি কামড়ে দেয় হাতে বা পায়ে বা যে কোনো অংশে কামড়ে দেয় এবং সেই জায়গা থেকে যদি রক্ত বার হয়, তাহলে কিন্তু আপনারা সেটাকে অবহেলা না করে অবশ্যই আপনার পার্শ্ববর্তী হাসপাতালে গিয়ে দেখাবেন। তার কারণ এর থেকে কিন্তু অনেক বড় আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে। আর আমাদের বাবু যেহেতু ছোট, এই ব্যাপারে কিন্তু আমি রিস্ক নিতে পারিনি। আমাদের গ্রামের অনেক কাকিমা ঠাকুমারা বলছিল ছাগল কামড়ালেও কি ভ্যাকসিন নিতে হয়। তো আমি বলেছিলাম হ্যাঁ নিতে হয়। তার কারণ যখনই বাবুকে ছাগল কামড়েছে তখনই কিন্তু আমি আমাদের পার্শ্ববর্তী যে ডাক্তার তাকে ফোন করেছিলাম, এবং সে বলেছিল যেহেতু ছোট বাচ্চা কোনো রিস্ক দেওয়ার দরকার নেই, তুমি ডাইরেক্ট হসপিটালে চলে যাও। তো সেই কারণে আমি হসপিটালে যাই। তো সেই সাথে সাথে আপনাদেরকেও এই জিনিসটা বলে রাখি, অনেকেই আছে কিন্তু এটা অবহেলা করে। বাট আপনারা সবাই জানেন এই সমস্ত পশু পাখির কামড়ে কিন্তু জলাতঙ্ক রোগ হয়। আর জলাতঙ্ক একবার হলে সেটা কিন্তু ভীষণ ক্ষতিকারক, মৃত্যু ছাড়া কোনো উপায় থাকে না। আজও পর্যন্ত এই রোগের কোনো সলিউশন নেই, আজও পর্যন্ত এই রোগের কোনো রোগকে পুরো শেষ করার কোনো ওষুধ তৈরি হয়নি। একবার হয়ে গেলে তাকে তিলে তিলে মরে যেতে হবে, কিচ্ছু করার নেই। তো সেই জন্য আপনাদের সবাইকে এই ভিডিওর সাথে সাথে আপনাদেরকে সাবধান করে দেবো, আপনারা কেউ এই সমস্ত কিছু হলে অবহেলায় থাকবেন না। বাবু বাড়ি যাবো, চলো বাড়ি যাবো, চলো বাড়ি যাবো না, বাড়ি যাবো না। তো এই ভিডিওটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ভিডিওতে একটা মেসেজ আমি দিয়েছি আপনাদেরকে। তো আপনারা দয়া করে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তার কারণ এই জিনিসটা বিশেষ করে গ্রামের দিকে, আমাদের গ্রামে আমি যখন বাবুকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আমার সাথে যে কটা মানুষের দেখা হয়েছে, কেউ বিশ্বাসই করছে না যে ছাগল কামড়ালেও ভ্যাকসিন নিতে হয়। কাউকে আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না। কারণ কি বলুন তো, আমাদের বাড়িটা অনেকটা গ্রামের ভেতরে, আর এখানকার মানুষ কিন্তু অতটা বোঝে না, অতটা শিক্ষিত না। তো যার কারণে মানুষকে বোঝানো খুব কঠিন। বাট আমার মনে হয়েছিল, তাই আমি হসপিটালে নিয়ে গেলাম এবং সেখানে বললো ভ্যাকসিন দিতে হবে। বাবু তো নাগরদোলা থেকে উঠতে চাইছে না, আর আমি ও না উঠলে ভিডিওটা শেষ করতে পারছি না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।